গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি কাছে দূরে আমার সকল বন্ধুরা ভালো আছো। তো এখন বাজে তোমার 9:30। উঠেছি আমি অনেকক্ষণ আগেই, মানে তখন উঠেছি আমি 8:30, যেহেতু দেরি করে উঠেছি, যে রবিবার। আর কি বলো তো, উঠে চাটা করে দিয়েছে, আমি খাইনি। আর এই নাতনি এখন উঠেছে, ও কম্পিউটার ক্লাসে যাবে। তো আমি বিছানাটা প্রথমে পরিষ্কার করে নিলাম। আর দেখো আমাদের বালিশের ওয়াশার দেখো নানা রকমের পাবে, কেন অনেকগুলো বালিশ, হাতে পায়ে মাথায় সব জায়গা দিয়ে শুতে হয়। তো আমার তো পায়ে ব্যথার জন্য আমারও 3-4টে বালিশ লেগে যায়, যার জন্য দেখো এক কালারের বালিশও আর নেই। তোমরা কিছু মনে করো না। আর দেখো ওই যে বিছানা আমার ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে। একবার রান্নাঘরে গিয়ে চাটা করা হয়ে গেছে, তো করে আবার বেরিয়ে এসেছি। এখন দেখি কি খাবে জিজ্ঞাসা করি, সেই বুঝে আমি করব আর তোমাদের সাথে শেয়ার করব। দেখি কি, কালকে একটু লুচি করেছিলাম, কাল শনিবার আলুর দম লুচি করেছিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। রান্না করাটা দেখাতে পারবো না। তো এই যে হয়ে গেল বিছানা তোলা, এবার চলে যাব রান্নাঘরে। দেখি, আর কম্পিউটার রান্নাঘরে চলেই এসেছি। আর এই যে পাউরুটিগুলো আজকে আর কোনো টিফিন বানাচ্ছি না, কেন কালকে না ওই লুচি টুচি খাওয়া হয়েছে, তো আজকে একটু পাউরুটি আর এই একটু দিয়ে দেবো, জ্যাম দিয়ে দেবো। আর এই পাউরুটিগুলো কী বলো তো, এরকম করে সেঁকলে তবে খাবে, একটু মানে খাস্তার মতন হবে পাউরুটিগুলো। এই যে দাঁড়াও, তো দেখো বন্ধুরা, এই রুটিগুলোকে এবারে কী বলতো, নরম হবে না, একটু মুচমুচে করে মানে সেঁকতে হবে। তো যেহেতু আমি আগে তাওয়াটাকে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আর এই আস্তে আস্তে পাউরুটিগুলো সেঁকলে কী হবে না, খাস্তার মতন হয়ে যায়। আর আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য দেখো আমি এই যে বসিয়ে দিয়েছি। এখন আমার চান হয়নি, চান করবো ঘরটা মুছে। তো বিছানাটা তোমাদের দেখালাম। এবারে ওই কালকে কী হয়েছে, লুচি আর আলুর দম করেছিলাম, বললাম না মিষ্টি খেতে ইচ্ছা করছে না। তো রাত্রিবেলা আবার মিষ্টি নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করিনি। আর কি বলো তো, ওই কালকে লুচি আলুর দমই শুধু করা হয়েছিল, আর কিছুই করা হয়নি। রাতে একটু মিষ্টি নিয়ে এসেছিলো, ওই মিষ্টি আর জ্যাম লাগিয়ে দেবো পাউরুটিতে, ও যেটা খায় খাবে। আর এই হচ্ছে, আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। ওই দিকটা তো আমি পাউরুটি সেঁকছি, বললাম না একটু সময় নিয়ে নিয়ে একদম গ্যাস কমিয়ে দিয়ে পাউরুটি সেঁকবো। তো স্নানে গেছে, আজকের ও চান টান করে নিয়ে তারপরে কম্পিউটার ক্লাসে যাবে। আর এই যে দেখো আমি হাতে পাতা দই, আর আমি এটাই আমি বলো নাতনিকেও দিই, এটা বাচ্চা বড় সবাই মাখতে পারে। তো দেখো এই যে মধু আর এই কাঁচা হলুদ, আর হলুদটা অনেক দিন এনে রাখা হয়েছে। দেখো এই যে হলুদগুলো ফ্রিজেই রাখা ছিল, তো এমনি খারাপ হয়নি, গাটা একটুখানি মানে টাটকার মতন লাগছে না, একটু শুকনো শুকনো লাগছে। তো ওই খোসা ছাড়িয়ে রেখেছি, একটু ঘষে নেব। শুধু আমি হলুদের রসটাই নেব, হলুদের রস নেব আর একটু মধু নেব আর একটু দই দিয়ে মিশিয়ে আর মুখে লাগাবো, মুখে হাতে গলায়। তো এই যে এইগুলো করতে থাকবো, মানে একসঙ্গে 3-4টে কাজ করতে থাকি গো বন্ধুরা। তো চলো আমি যখন এটা বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, পাউরুটিটা একদম মুচমুচে হয়ে গেছে, দেখছো, দেখে বুঝতে পারছি পাউরুটিগুলো একদম মুচমুচে। এবারে দেখো একসঙ্গে 4 পিস দিয়ে দিয়েছি, আর এখানে 6 পিস হয়ে গেছে। এই যে দেখছো বন্ধুরা হলুদটা, এই হলুদটা আমি ভালো করে থেতো করে রসটা বার করে নেব। বেশি হলুদ নয়, অল্প একটু হলুদ দিয়েছি, এই রসটা বার করে নেব। আর এই দেখো আমন দিস্তায় থেতো করে নেব, নিয়ে রসটা শুধু বার করব। তো দেখো বন্ধুরা, হলুদের রসটা বার করে নিয়েছি। বেশি হলুদ দিলে না মুখটা হলুদ হলুদ হয়ে যাবে, তো যেটুখানি দরকার নিয়ে নিয়েছি এই যে হলুদের রস। এবারে দইটা দিয়ে দিচ্ছি, তো ঘরে বানানোই টক দই। তো এই দেখো দইটা দিয়ে দিলাম। এবারে খানিকটা মধু দেব। আগের মধুটা শেষ হয়ে গেছিলো, তো এটা আমার আনা হয়েছে 2-4 দিন হয়েছে, এটার থেকে একটু খরচা হয়েছে, ওখান থেকে। দেখো এটা ভালো করে মিশিয়ে তারপরে হাতে মুখে গলায় দেব। তো আমার এদিকে পাউরুটিগুলো শাঁকা হয়ে গেছে। তো সকালবেলা আমি চা খাইনি, আমার চায়ের এমনিতেও নেশা নেই বন্ধুরা। ওই আমি এবারে চা বানাবো একটু, ও লিকার চা বাপন খেয়েছে, আমি এবার একটু দুধ চা বানাবো। আমার লিকার চাটা, চায়ের নেশা নেই গো বন্ধুরা, আমার লিকার চাটা ভালো লাগে না, আমার দুধ চা ভালো লাগে খেতে। তো আমি এবার দুধ চা একটু বানিয়ে নেব। সকালে সংসারে প্রচুর কাজ থাকে বন্ধুরা, সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, অনেক কাজ থাকে। হ্যাঁ, তো ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়।
সেই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এবারে জিনিস জায়গায় রেখে দিয়ে আসি, দইটা ফ্রিজে রেখে দিয়ে আসি, পাউরুটিগুলো জ্যাম লাগাই। আর একজন তো বাজারে গেছে, এখনও আসেনি। আর এদিকে দেখো বাসনের পাহাড়। তো কিছুটা বাসন আমি নামিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, অনেক বাসন মাজা ছিল দুপুরবেলা। আর রাত্রিবেলা এই বাসনগুলো সব মেজেছি। আর এটা হচ্ছে কি আমার আটার ড্রাম আর ময়দা আটার ড্রাম। আমি যেটা যেটা শেষ হয় একটা একটা করেই মেজে নিই। একসঙ্গে দুটো যদি শেষ হয়ে যায় দুটো মাজি, নাহলে একটা একটা করে এরকম মাজি। হলুদ, পাঁচফোড়ন, জিরে, কালো জিরে যা থাকে, মানে একটা করে যদি শেষ হয় আমি একটা করেই মেজে নিই। তো আর বোতল মানে যেগুলো মানে কালো জিরে, পাঁচফোড়ন যেসব সমস্ত রাখি, সেগুলো কি বলো তো মাঝে মাঝে আমি কাপড় দিয়ে মুছে নিই, আর শেষ হয়ে গেলে মেজে নিই। তো দেখো এই যে বাসনের পাহাড়, এখন আবার টিফিন খাওয়া হবে। তো আমি দুধ বসিয়ে দিয়েছি, এবার চাটা করব আমার জন্য। তো এই বাসন মাজা হয়ে গেছে, বাসনের জলগুলো ঝরেও গেছে, তুলে পরে রাখবো, অফ ক্যামেরা করে নেব। আর অফ ক্যামেরা জ্যামগুলো লাগিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই আমার জন্য চা হচ্ছে। চায় নেশা নেই, তাও চা খাই। আর চলো এবারে আমি জ্যাম পাউরুটিতে লাগিয়ে দিয়ে খাবে। তো বন্ধুরা, পাউরুটিতে জ্যাম লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আগে ছোটোবেলা দেখতাম না মাটির ভাঁড়ে মিষ্টি আসতো, রসগোল্লা মিষ্টি বলো, মাটির হাঁড়ি মানে মাটির ভাঁড়ে কিংবা হাঁড়িতে মিষ্টি আসতো। অনেক মিষ্টি হলে মাটির ভাঁড়ে, কম মিষ্টি হলে মাটির ভাঁড়ে। আর রসগোল্লা কোনো অনুষ্ঠান হলে বাড়িতে দেখতাম মাটির হাঁড়িতে করে আসতো মিষ্টি। তো এখন দেখো এই যে মিষ্টি এরকম মানে এরকম প্লাস্টিকের এতে করে আসে। তো এই মিষ্টিগুলো কালকে আমরা খেয়ে নিয়েছি। এটা আমাদের মানু খাবে, ইশিকা মুখার্জি দিদি খাবে। তো দিদির জন্য এটা রাখলাম, ও খাবে। ও খায় কি জানি না, জ্যাম লাগিয়ে দিয়েছে এই পাউরুটি জ্যাম। ও খুবই ক্যামেরার মধ্যে এরকম দেখাচ্ছে বন্ধুরা, অনেকটা বেশি করে জ্যামটা দিয়েছি আমি। তো এটাই মনে করছি এটাই ও খাবে, মিষ্টি খাবে না। তো এই হলো বন্ধুরা। তো পরে দেখা হবে। আমি কী বলতো, এই যে চাটাও করে তোমাদের দেখাই। দেখো এই দেখো চা করে নিয়েছি। তো চা খেয়ে নিই, তারপরে আমি চা খেয়ে তারপরে আমি ঘর মুছবো। সে এখনও বাজার থেকে আসেনি, মনে হয় বাজারটা একেবারে তুলে নিয়েই চলে আসবে, মানে পুরো বাজারটাই তুলে নিয়ে চলে আসবে। তো যাই হোক, তোমার এই হলো। আর এখন আমার অনেক কাজ বাকি, সারাদিনে প্রচুর প্রচুর কাজ থাকে বন্ধুরা। আমি একদম ভিডিও করতে পারি না গো বন্ধুরা, এত তাড়াহুড়ো থাকে না, আর পায়ে ব্যথা নিয়ে। এবারে আমি চা খাবো, রান্নাঘরে তো সব কাজ হয়েই গেছে। এবারে আমি চা খেয়ে ওরা বেরিয়ে যাবে টিফিন খেয়ে, তারপর আমি ঘর মুছবো। ঘর মুছে সব এদিকে সব কাজ হয়ে গেছে, ঘরটা মুছবো, মুছে বাথরুম ধোবো, চান করবো, পুজো করবো, তারপরে আবার রান্নাঘরে চলে আসবো। রান্নাঘরে এসে রান্না করতে করতে যে বাসন পড়বে একটা একটা করে বাসন মাজবো। এরমভাবেই কাজ করি গো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো অনেকটাই আমার অসুবিধা, দেরি হয়ে যায়। আর ভিডিও করতে গেলে সময়ের ব্যাপার লাগে না, আর আমার হাতাহাতি কেউ করার নেই, আমি একাই করি গো বন্ধুরা। তো সঙ্গে থাকো, ভিডিওটা পুরো প্লিজ দেখতে থাকো। আমি চান টান করে পুজো করে আসছি। তো বন্ধুরা, তোমাদের আমি বললাম না যে শনিবার দিন নিরামিষ আমরা খাই, শনিবার আর মঙ্গলবার। তো শনিবার দিন দুপুরবেলা কেউ ভাত খেতে চাইলো না, ভাত ভালোও লাগে না। মানে আমরা শনিবার মঙ্গলবার বেশিরভাগ লুচি পরোটা রুটি খাই। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখো এই যে আলুর দমটা খেতে খুব ভালো হয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম শনিবারের রেসিপিটা। বন্ধুরা, তোমাদের তো দেখালাম দই, কাঁচা হলুদ, মধু দিয়ে প্যাকটা যে বানিয়েছিলাম। এখন দেখো মুখে লাগিয়ে বসে আছি, আর নাতনিও লাগিয়ে নিয়েছিল। ও এবার যাবে কম্পিউটার ক্লাসে, ও ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়েছে। আমি একটু লাগিয়ে বসে আছি, 30 মিনিট পর যাবো চানে, চান করে পুজো করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, চান করে পুজো করে আর আমার কোনো কাজ হবে না, আগে চান করে পুজো করব, তারপরে আমি পেছনে বারান্দাতে এসেছি। দেখো, তো জামা কাপড়গুলো 3 দিন ধরেই রয়েছে, শুক্রবার কেচে দিয়েছিলাম, তা শুকিয়ে গেছে। আমি জামা কাপড় তাহলে তুলে নিই, বিকেলবেলা বসে বসে ভাঁজ করে নেব। তো অনেক কাজ থাকে বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো তোমাদের একটু একটু কেটে কেটে দেখাই। তো এই জামা কাপড়গুলো তুলতে এসেছি, নিয়ে গিয়ে ভাঁজ করে নেব অফ ক্যামেরাতে। তারপরে কি রান্না করবো তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো, সঙ্গে থাকো। তো তোমাদের তো আমি দেখালাম, প্যাক মেখে বসেছিলাম। তারপরে আবার আমার ছেলে আসলো, ওকে আবার চা করে, ও চায়ের নেশা নেই, আমাদের কারোরই চায়ের নেশা নেই। তো ওকে একটু চা করে দিলাম, একটু কথা বলতে আর একটু সময় লাগলো। তারপরে নাতনি তো কম্পিউটার ক্লাসে চলেই গেল। বাপন বাজার করে নিয়ে আসতে দেরি করছিল, একাই বেরিয়ে গেল। সামনেই হেঁটে গেলে 5 মিনিট,
তো চলে গেল। আর দেখো এই যে বাজার করে নিয়েছে মাছ, আর এখানে এই যে লোটে মাছ। তো এই লোটে মাছটাও করবো না, ওদের জিজ্ঞাসা করলাম, ওরা মানে আমার নাতনি তো মাছ মাংস কিছুই খেতে চায় না, শুধু ডিম। তো যাই হোক, মাছটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমার জন্য শুধু 2 পিস মাছ করব, আমি তো মাংস খাই না। আর এই লোটে মাছটাও রেখে দেবো, আর এখানে বাকি মাছগুলো রেখে দেবো, 2 পিস করবো। আর তোমাদের একটু দেখাই চলো। তো দেখো এদিকে ভাত হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, ভাতটা নামিয়ে নেব। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো এই যে চিকেনটা কষা বসিয়ে দিয়েছি। আর চিকেনটা কী বলতো, আমি অফ ক্যামেরা এগুলো সব করে নিয়েছিলাম, আর পুজো পাঠ করে কাজকর্ম ছেড়ে এই চলে এসেছি রান্নাঘরে। এবারে এই যে চিকেনটা ভালো করে কষে নেব, কষতে কষতে রান্না হয়ে যায়। আর ঝোল খাবে না বন্ধুরা, একটু কষা কষাই খাবে, একটু মাখা মাখা থাকবে। তো দেখো চিকেনটা একটু কষবো, তেল ছেড়ে এসছে দেখো এই যে। তো এই আজকের মেনু, আর কিছুই খাবে না, বললে শুধু চিকেনের করো মাখা মাখা তরকারি, আর আমার জন্য 2 পিস মাছ ঝোল করে নেব। ঝোল মানে মাখা মাখাই হবে। তো দেখো আরও 3-4 মিনিট পর চলে এসেছি, চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেবো, আর যত কষবে দেখো কালারটা সুন্দর হয় দেখতে। আর যদি ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব। একা মানুষগুলো বন্ধুরা, কেউ নেই একটা হেল্প করার, বুঝে দেখো। তো বন্ধুরা দেখো আমার মাংসের ঝোল হয়ে গিয়ে আমি কড়া খুন্তি ভালো করে মেজে নিয়ে তারপরে আমি মাছের ঝোলটা ভালো করে একদম কড়া করে মাছ ভেজেছি। তো ওদের জিজ্ঞাসা করেছি, ওরা বলে খাবে না। লোটে মাছ সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, রেখে দিলাম, আর বাকি মাছগুলো তো 2 পিস মাছ ভালো করে কড়া করে ভেজেছি। আর অনেক ঝাল দিয়েছি, অনেক, মানে আমি ঝাল খেতে খুব ভালো লাগে, বেশ করে ঝাল দিয়েছি। আর ওরা খেলে তো ঝাল দেয়। আর দেখো এই যে কুচো কুচো আলু কেটেছি, এটা আলু দিয়ে নিম পাতা ভাজবো। আলুটাও সিদ্ধ দিতে ভুলে গেছি, আলু সিদ্ধ দিলে নিম পাতা ভেজে মাখলে ভালো লাগে, আর নিম বেগুন একমাত্র। তো কী করবো, বাসনগুলো দেখো ওইদিকে এটা মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে ঝাঁকার মধ্যে যে বাসনগুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে রেখে দিয়েছি। আর এই যে বাসন মাজায় মনে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো আমি এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি, বাসনগুলো সব মেজে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর কি বলো তো বন্ধুরা, আমি ভয়েসটা কেন দিচ্ছি, আমি খাবার টেবিলে খাবারগুলো সব নিয়ে গেলাম, নিম আলু ভাজলাম, নিম আলু ভাজা, মাছের ঝোল, মাংস মানে চিকেন, সেগুলো তোমাদের সব আমি ভাত খাবার বেড়ে যে আমি ভিডিওটা অন করেছিলাম। তো আমি সেটা কী হয়েছে বলো তো বন্ধুরা, মানে ভিডিওটা আমি অন করিনি। তার আমি যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি, যা বাবা ওই ভিডিওটা কোথায় গেল, পেলাম না। তো এখন ওই জন্য কী করলাম, মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। আর কি বলো তো, আমি ভয়েসটা দিলাম, এখন এডিট করছি, তাই তোমাদের আমি এই ভয়েসটা দিতে পারলাম। তো ভিডিওটা এডিট করার সময় ওইটা পেলাম না, আর ওই ভিডিওটা আমি এত খেয়ালই করিনি, ভিডিওটা আমি অনই করিনি, যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতাম যে নিম আলু ভাজা করেছি, মাছের ঝোলটা তোমাদের দেখালাম। তো খাবার টেবিলে সাজিয়েছিলাম খাবারটা, যে তোমাদের আমি অন করতেই ভুলে গেছি গো বন্ধুরা। আর দেখো এই যে ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে বন্ধুরা। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।